হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে বন্ধুরা আমি আপনাদের জন্য সাউন্ড চ্যানেল করব, অর্থাৎ শব্দবাণী আপনাদের কি বলতে চাইছে এই মুহূর্তে, আজ তাই জেনে নেব। তো আমার কাছে এই মুহূর্তে দুটি সেন্টেড জার ক্যান্ডেল রয়েছে। একটি ল্যাভেন্ডার, যেটা হলো ডার্ক পার্পল কালারের, এটি হলো গ্রুপ 1, এবং আরেকটি হলো ইংলিশ রোজ, যেটি হলো লাইট পিঙ্ক কালারের, এটি হচ্ছে গ্রুপ 2। এটি গ্রুপ 1, এটি গ্রুপ 2। তো বন্ধুরা আপনারা চুজ করে নিন যে কোনো একটি। আমি রিডিং শুরু করব বা মেসেজ চ্যানেল করা শুরু করব সরি, রিডিং বলতে বলতে রিডিং বলাটা অভ্যাস হয়ে গেছে। আজকে আমরা মেসেজ চ্যানেল করব শব্দবাণীর মাধ্যমে। তো গ্রুপ 1কে দিয়ে আমরা স্টার্ট করছি। ওকে, সো বন্ধুরা এটি হলো টিবেটিয়ান সিঙ্গিং বোল। যারা জানেন তারা তো জানেন এটি কি, যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলে দিই যে বুদ্ধিস্টরা মেডিটেশন করবার জন্যে এই সিঙ্গিং বোলটি ব্যবহার করেন। এটি পিতলের একটি সুন্দর বোল এবং কাঠের একটি স্টিক বা কি বলবো, একটি লিভার, যা দিয়ে এর গায়ে আঘাত করা হয় এবং শব্দের উৎপত্তি হয়। মেডিটেশনের জন্যে, সাউন্ড চ্যানেল করবার জন্যে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো গ্রুপ 1 আমি শুরু করছি। গ্রুপ 1, আপনারা জীবনে বাধা বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন। অনেক ধরনের বাধা, অনেক ধরনের বিপর্যয় একটা মানুষের ভিত নাড়িয়ে দেওয়া পক্ষে যা যথেষ্ট। আপনি যখনই নিজেকে প্রকাশ করতে গেছেন, যেটাকে সেলফ এক্সপ্রেশন বলা হয়, যখনই আপনি করতে গেছেন, কেউ আপনাকে চুপ করিয়ে দিয়েছে, কেউ আপনাকে প্রকাশ করতে দেয়নি। একটা সময় এমন হয়েছিল যে আপনি সকলের থেকে সরে গিয়েছিলেন, নিজেকে একেবারে একা করে ফেলেছিলেন। একাকিত্বের মধ্যে দিয়ে গিয়ে হয়তো মুক্তি খুঁজছিলেন, কিন্তু সেই জিনিসটাও বেশি দিন আপনার ভালো লাগেনি। আপনার মনে হয়েছে যে আপনাকে যে চুপ করিয়ে দেওয়া হয়েছে বা আপনার যে কথা শোনা হয়নি, আপনি যত সমস্যার মধ্যে দিয়ে জীবনে গেছেন, কেউ যে শোনার সেটা ছিল না, সেটা আপনার সবাইকে জানানো উচিত, শোনানো উচিত যে আপনি একাই লড়ে গেছেন, একাই সাফার করে গেছেন, আপনার পাশে কেউ দাঁড়ায়নি, থাকেনি, কারণ আপনি এই লাইফটা ডিজার্ভ করেন না। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনি কিন্তু নিজস্ব চিন্তাভাবনা প্রকাশের ক্ষেত্রে ভীষণ রকমের সোচ্চার। আপনার মধ্যে কিন্তু একটা নিজস্বতা গড়ে উঠেছে গ্রুপ 1। অর্থাৎ আগে এরম হতো যে আপনি অন্য লোকের কথা শুনতেন, অন্য লোকের কথায় প্রভাবিত হতেন। তারা যদি কোনো কিছু একবার আপনাকে বলে দিল যে এটা আপনার করা উচিত বা করা উচিত নয়, আপনি খুব সহজেই সেই জিনিসটাকে মেনে নিতেন, বা আপনার কোনো সে যদি থাকতো না, আপনাকে সেটা বলতে দেওয়া হতো না। এটা অনেকবার হয়েছে, এটা বারবার আপনার সাথে হয়েছে। কিন্তু আজ গিয়ে গ্রুপ 1 কোথাও না কোথাও আপনার সেলফ এক্সপ্রেশন যেটা বা নিজের কথা বলবার যে ক্ষমতা, সেটা কিন্তু বেড়েছে। আপনি কিন্তু এবার নিজের বক্তব্য এখন ভীষণ ভালোভাবে প্রকাশ করতে পারেন।
কেউ কেউ হতে পারে আপনাদের মধ্যে গ্রুপ 1 সর্দি কাশির সমস্যায় রিসেন্টলি খুব ভুগছেন। সর্দি কাশি, গা হাত পা ব্যথা, বাতের ব্যথা, গা হাত পা ঘাড় ব্যথা বা ভাইরাল ফিভার কেউ কেউ আপনারা ভুগতে পারেন। অনেকের দূরে বদলি হতে পারে, চাকরি সূত্রে হয়তো নিজের হোম টাউনের থেকে দূরে কোথাও বদলি হয়েছে আপনাদের রিসেন্টলি। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেক মহিলারা যারা দেখছেন তারা যে বিয়ে করেছেন, রিসেন্টলি বিয়ে করেছেন বা বিয়ে করতে চলেছেন খুব তাড়াতাড়ি, আপনাদের নিজেদের হোম টাউন ছেড়ে না অন্য কোথাও আপনাদের যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। মানে ধরুন কেউ কলকাতায় থাকেন, হয়তো কলকাতায় না বিয়ে হয়ে তার বাইরে কোথাও বিয়ে ঠিক হয়েছে, এরকম হতে পারে। আপনাদের মধ্যে কেউ কেউ পান খেতে কি খুব পছন্দ করেন? এটা খুব আনইউজুয়াল একটা মেসেজ চ্যানেল হলো। পান খেতে পছন্দ করেন কেউ কেউ, যদিও এখনকার জেনারেশনে পান খাওয়া ব্যাপারটা অতটা কি বলবো নয়, এটা একটা খুব রেগুলার জিনিস নয় এখনকার দিনে। হতে পারে আপনাদের মধ্যে কেউ কেউ পান খেতে খুব পছন্দ করেন, মিষ্টি পান, মিষ্টি সুপারি, মিষ্টি পান খেতে খুব পছন্দ করেন। ব্যবসার ক্ষেত্রে খুব স্ট্রাগল করে চলেছেন আপনাদের মধ্যে অনেকে। নতুন ব্যবসা খুলেছেন, নিজের মতো স্বাধীনভাবে কিছু করতে চাইছেন, কিন্তু মানে আপনারা অনেকটা ইনভেস্টমেন্ট করেছেন নতুন ব্যবসায়, কিন্তু সেইভাবে রেজাল্টটা দেখতে পাচ্ছেন না। সাইকেল চ্যানেল হলো, সাইকেল থাকতে পারে আপনাদের মধ্যে কারোর। শীতের রোদ খুব পছন্দ করেন গ্রুপ 1, শীতের যে দুপুরের রোদটা খুব পছন্দ করেন কেউ কেউ। এবং আপনারা না খুব মানে ভালো থাকতে আপনারা ভীষণ ভালোবাসেন। কথাটা খুব অদ্ভুত শোনাচ্ছে, ভালো থাকতে কে না ভালোবাসে, কিন্তু মানে আপনারা না মানে খুব হার্ড সিচুয়েশন, যখন খুব টাফ একটা টাইমের মধ্যে দিয়েও যখন আপনারা যান না, আপনারা ওই টাফ টাইমের নেগেটিভিটিটাকে বাদ দিয়ে চলতে পছন্দ করেন বা ওটাকে দূরে রাখতে ভীষণ পছন্দ করেন। টাফ টাইমের নেগেটিভিটি নিয়ে আপনারা অত কি বলবো, ওটা নিয়ে চিন্তা করে যাচ্ছেন, ওটা নিয়ে ভাবছেন, এইরকমটা কিন্তু আপনাদের মধ্যে নেই। আপনারা ওই জিনিসগুলো পেরিয়ে যেতে পছন্দ করেন। নিজের ভয়কে ফেস করছেন, ইদানিংকালে নিজের ভয়কে খুব ফেস করছেন। অনেক দিন, বহুদিন ধরে কোনো জিনিসে যদি ভয় পেয়ে থাকেন গ্রুপ 1, কোনো একটা প্যাটার্ন, কোনো একজন মানুষ হতে পারে ভীষণ ভয় পেতেন, হতে পারে আপনাদের বাবা, দাদা, মা বা কোনো টিচার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কোনো মেন্টার, যাদেরকে বা কোনো মানুষ, ভালোবাসার মানুষ, যাদের থেকে একটা ফিয়ারফুলনেস, যাদের তরফ থেকে একটা ফিয়ারফুল ভাইব আপনার কাছে আসতো, সেই ভয়টাকে আজকাল কনফ্রন্ট করছেন। হতে পারে কিছু কিছু মানুষ। আমি আরেকবার একটু দেখব।
আপনি কিন্তু খুব জোরালোভাবে নিজের মন্তব্য ইদানিং রাখছেন যে কোনো জায়গায়, সেটা বাড়ি, অফিস, যে প্রফেশনের সাথে আপনারা যুক্ত। এবং আপনাকে যে দমিয়ে দেওয়ার চেষ্টা যেটা হচ্ছিল সেইটা থেকে মুক্তি পাওয়ার জন্যে এমন হতে পারে না আপনি নিজে ইদানিং একটুখানি রুড হয়ে গেছেন। আপনার মধ্যে যে সফটনেসটা ছিল সেটা না কোথাও কোথাও একটু মিসিং আছে আজকাল। বাড়তি কাজের চাপ নিচ্ছেন, বাড়তি খাটাখাটনি করছেন, ঘরে বাইরে কাজ করছেন, অফিসের কাজ বাড়িতে নিয়ে আসছেন। এখানে আমার হঠাৎ করে চ্যানেল হলো শাশুড়ি মা। শাশুড়ি মার থেকে কোনো সমস্যা আপনাদের ইদানিংকালে ভুগতে হতে পারে। শাশুড়ি মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি যিনি আইদার হতে পারে ভীষণ রকমের অসুস্থ, বা হতে পারে যে কোনো রকমের অশান্তি সে তিনি সৃষ্টি করছেন। হতে পারে আপনার এবং আপনার পার্টনারের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি হিসেবে ভীষণ চলে আসার সম্ভাবনা আপনার শাশুড়ি মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি। এটা কিন্তু হতে পারে। সো বন্ধুরা, যদি একটি সাউন্ড চ্যানেলিং থ্রু সাউন্ড, তা আমি একটি ট্যারো কার্ড নিয়ে নেব আপনাদের জন্য। কোনো গাইডেন্স যদি থাকে সেটা আমি দেখে নেব। কোনো গাইডেন্স এই মুহূর্তে যদি ইউনিভার্সের তরফ থেকে থাকে আমি দেখে নিতে চাই। একটি কার্ড নেব আমি। 7 অফ সোর্ডস। খুব সতর্কভাবে থাকবেন গ্রুপ 1। এই মুহূর্তে না আপনাকে একটু সতর্ক হয়ে থাকতে হবে। যেহেতু আপনি এতদিন ভীষণ চুপ করে থাকতেন, কোনো বিষয়ে বেশি নিজের বক্তব্য রাখতেন না, কথা বলতেন না, ন্যায্য কথা বলতেন না। অনেক সময় সব কিছু যাতে ঠিকঠাক থাকে, সব কিছু যাতে ভালো হয়, আপনার কথায় যাতে কেউ কষ্ট না পান, তার জন্যে আপনি ভীষণ সতর্ক হয়ে থাকতেন। তো এতদিন আপনার এনার্জিটা এরকম ছিল। ইদানিং আপনি হঠাৎ করে ভীষণ ভোকাল হয়ে উঠেছেন, এবং হতে পারে আপনার বিহেভিয়ারেও চেঞ্জ এসছে। কারোর সাথে হয়তো কাউকে মোক্ষম জবাব দিতে গিয়ে বা উচিত উত্তর দিতে গিয়ে হতে পারে আপনি একটু রুড হয়ে যাচ্ছেন। আপনার হতে পারে আপনার সাথে কোনো রকমের অসৎভাবে কেউ আপনার সুযোগ নিতে পারে, অ্যাডভান্টেজ নিতে পারে। আপনাকে খুব সতর্ক থাকতে বলা হচ্ছে। একটু সতর্ক থাকবেন। বিশেষ করে আর্থিক বিষয়ে খুবই সতর্ক থাকবেন। কোনো মানুষকে বিশ্বাস করার ক্ষেত্রেও সতর্ক থাকবেন। ভীষণভাবে সতর্ক থাকতে বলা হচ্ছে। এবং নিজের বুদ্ধি বিবেচনা নিয়ে প্রত্যেকটা স্টেপ নেবেন। ওকে গ্রুপ 1। অসুস্থ যাদের শরীর বললাম ভালো না, অনেকেরই থাকতে পারে শরীর হয়তো ভালো যাচ্ছে না ইদানিং, তারা ডাক্তার দেখিয়ে নেবেন প্লিজ। ভালো ডাক্তার দেখাবেন। তার জন্য যদি খরচ হয় মনে করবেন সেটা জরুরি, প্রয়োজনীয় খরচ। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1, এই ছিল আপনাদের রিডিং। শব্দবাণী চ্যানেল করলাম আজকে, সঙ্গে ট্যারো কার্ড নিয়েও দেখে নিলাম। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে
যদি কিছু ম্যাচ হয়ে থাকে, মিলে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা দেখেন বাট সাবস্ক্রাইব করেন না চ্যানেলটিকে। চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আপনাদের মূল্যবান মতামত মেসেজ করে জানাবেন। দেখা হবে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে গ্রুপ 1, বাই। সো বন্ধুরা, আমি একটু পুরো সারফেসটাকে, যে এনার্জি থাকে সেই এনার্জিটাকে একটু ক্লিন করে নিচ্ছি। সো হ্যালো গ্রুপ 2, যারা এই ইংলিশ রোজ লাইট পিঙ্ক কালারের সেন্টেড জার ক্যান্ডেলটি বেছে নিয়েছিলেন, আমি সাউন্ড চ্যানেল করব শব্দবাণী কি বলছে। যারা জানেন এটি সম্বন্ধে গ্রুপ 2 তারা জানেন, যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলে দিই যে এটি টিবেটিয়ান সিঙ্গিং বোল। বুদ্ধিস্টরা সাধারণত মেডিটেশনের জন্য এটি ব্যবহার করে থাকেন। এটি একটি কাঁসার তৈরি খুব সম্ভবত বোল, এবং এটি একটি দণ্ড বা স্টিক বা লিভার যেটা বলতে পারেন, এটি দিয়ে এটার মধ্যে আঘাত করে যে শব্দের সৃষ্টি হয়, সেই শব্দ দিয়ে আমি আজকে আপনাদের কি মেসেজ ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স রয়েছে। মাফ করবেন, আমার একটু জল পান করার প্রয়োজন হয়ে পড়েছিল। হঠাৎ করে আমার গলাটা একটু শুকনো লাগছিল। হতে পারে গ্রুপ 2 আপনারা যারা দেখছেন তাদের থ্রোট চাকরা ইদানিং কোনো প্রবলেম হচ্ছে, কমিউনিকেশন প্রবলেম। যদিও আমি শব্দবাণী দিয়ে আজকে চ্যানেল করব মেসেজগুলো, কিন্তু এটা হঠাৎ করেই আমার এলো। যদিও আমি জল টল খেয়ে বসেছিলাম, হঠাৎ করে আমার গলাটা শুকিয়ে গেল। এটা সাধারণত হয় না। তো যাই হোক গ্রুপ 2, আমি দেখে নেব যে শব্দবাণী আপনাদের কি বলতে চাইছে। গ্রুপ 2, আপনার মনের মানুষটি ইদানিং কিন্তু আপনাকে ইগনোর করছেন, এবং আপনি যে টানটা অনুভব করতেন, আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ বা যার সাথে সম্পর্কে আছেন, হতে পারে আপনারা বিবাহিত, হতে পারে আপনারা অবিবাহিত, যে টানটা ছিল বা যে কোডিপেন্ডেন্সি, যে একটা অ্যাডিকশন আপনার মনের মানুষের প্রতি, এবং আমি এটাকে যত না বলবো যে ভালোবাসার সম্পর্ক, কিছুটা কিন্তু এটা আপনাদের অনেকটা প্রয়োজনের সম্পর্ক হতে পারে। আপনারা একই অফিসে কাজ করেন, কোওয়ার্কার, একই অফিসে কাজ করার সূত্রে সম্পর্ক সৃষ্টি হয়েছে, এবং প্রথম দিকে ভীষণ রকমের অ্যাডিকশান ছিল, লাস্ট যেটাকে বলে, শুধু পিওর লাভ নয়, লাস্ট অ্যাট্রাকশন, সেক্সুয়াল যেটাকে বলে অ্যাট্রাকশন বা সেক্সুয়ালি ইন্টিমেট হওয়ার ইচ্ছা, এই ধরনের যে মানসিকতা ছিল আপনার, যেটা ছিল সেটাও আপনারও কিছুটা কমতে শুরু করেছে, এবং আপনার মানুষটি যার সাথে আপনি এই ধরনের সম্পর্কে ছিলেন, যাকে আপনি হয়তো ভালোবাসতেন, মনে মনে ভালোবেসেছিলেন, সেও কিন্তু ইদানিং আপনাদের মধ্যে কোথাও যোগাযোগটা বা যে বন্ধনটা ছিল, যে স্ট্রং বন্ধনটা আপনি ফিল করতেন, যেটা আপনার ইনটিউশনালি আপনার মনে হতো, ইনটিউটিভলি মনে হতো,
যে আপনি ভীষণ রকমের অ্যাটাচড ফিল করছেন, সেই জায়গাটা কোথাও না কোথাও আপনাদের নষ্ট হয়েছে। এবং আপনার এই জিনিসটা নিয়ে আশ্চর্য লাগছে যে এইটা নিয়ে আপনার কিন্তু সেরকমভাবে কিছু যাচ্ছে আসছে না। ওকে, গ্রুপ 2, আপনি কিন্তু জানেন যে আপনি মানুষটিকে ভালোবাসেন এবং মানুষটির তরফ থেকে আপনি সেইভাবে সম্পর্কে কোনো সাড়া পাচ্ছেন না। আপনাদের সম্পর্কের উত্তেজনা যেটা ছিল, ভালো লাগা ভালোবাসা যেটা ছিল, সেটা কোথাও না কোথাও ফুরিয়ে গেছে এবং আপনার মানুষটি হয়তো আপনার সাথে কিছুটা দূরত্ব সৃষ্টি করছে, আজকাল করে রাখছে, কিন্তু সেটা কিন্তু আপনাকে সেভাবে এফেক্ট করছে না এবং আপনিও না কোথাও এটা সেন্স করতে পারছেন যে আপনাদের সম্পর্কের বন্ধনটা সেরকমভাবে নেই। গ্রুপ 2 আপনারা বেশিরভাগ হতে পারে কর্পোরেট ওয়ার্ল্ডে যুক্ত, কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে আপনাদের যোগাযোগ, অ্যাডভার্টাইজমেন্ট, ফিল্ম ইন্ডাস্ট্রি হতে পারে, খুব স্পেসিফিক চ্যানেল হচ্ছে আমার। এবং আপনারা কাল অবধি যতটা সিরিয়াস ছিলেন, হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে আপনি ক্যাজুয়াল হয়ে গেছেন এবং কেন সেটা আপনি নিজে সেটা অবাক হচ্ছেন। কী কারণে এটা হচ্ছে আপনি নিজে অবাক হচ্ছেন। কোথাও বেড়াতে যাওয়ার কথা চলছে কাছাকাছির মধ্যে, 2-3 দিনের ট্যুর, ডিসাইড করতে পারছেন না কোথায় যাবেন, ইনডিসাইসিভ একটা এনার্জি। এবং একটু অস্থিরতাও রয়েছে, যেটা আমার প্রথম দিকে চ্যানেল হচ্ছিল, আমি যখন এটা সাউন্ড চ্যানেল করা শুরু করি, আমার গলাটা হঠাৎ করে শুকিয়ে গিয়েছিল, আপনার থ্রোট চাকরায় কোনো প্রবলেম হচ্ছে, কমিউনিকেট করতে পারছেন না কারোর সাথে ক্লিয়ারলি, কমিউনিকেশনে গ্যাপ চলে আসছে। হতে পারে আপনার মনের মানুষের সাথে আপনি কমিউনিকেট করতে চাইছিলেন কাল অবধি ভীষণভাবে, কিন্তু কমিউনিকেশনে কোথাও গ্যাপ চলে আসছে, কমিউনিকেট করে উঠতে পারছেন না। তো এই নিয়ে আপনার মধ্যে একটা অস্থিরতা কাল অবধি কাজ করছিল, কিন্তু আজ আপনি অনেকটা রিল্যাক্সড এবং রিল্যাক্সেশনের কারণটা আপনি ঠিক অনুধাবন করে উঠতে পারছেন না। কন্টিনিউটি বজায় রাখতে চান, কোনো কিছুর কন্টিনিউটি বজায় রাখতে চাইছেন আপনি। হতে পারে কোনো কাজের, কোনো নির্দিষ্ট স্পেসিফিক কাজের কন্টিনিউটি বজায় রাখতে চাইছেন এবং আপনি কিন্তু ভীষণ ডিটারমাইন্ড। কন্টিনিউয়াস কাজটা করে যাওয়ার ক্ষেত্রে আপনি হয়তো ভীষণ রকমের ডিটারমাইন্ড, কিন্তু কন্টিনিউটি বজায় রাখতে চাইছেন এবং লেগে আছেন এবং চোখে পড়ার মতো এফোর্ট আপনি দিচ্ছেন, কিন্তু আপনার না যায় আসছে না যে আপনি সাকসেস পাবেন কি পাবেন না, আলটিমেটলি ফলাফল কি হবে কি না হবে এই নিয়ে আপনি বিশেষ ভাবিত নন। আপনি নিজের পরিশ্রমটা ভীষণভাবে দিচ্ছেন, এফোর্ট দিচ্ছেন, কন্টিনিউটি বজায় থাকছে এবং সমপরিমাণে পরিশ্রম দিচ্ছেন। এবং এটা কোনো প্রফেশনাল কাজ, প্রফেশনাল ওয়ার্ক রিলেটেড কিছু, যেটা হয়তো আপনাদের হচ্ছিল না, অনেক দিন ধরে কাজটা করার চেষ্টায় ছিলেন, করতে চাইছিলেন, হচ্ছিল না, সেটা কিন্তু আপনাদের এখন বলে না যে একটা
মানে গতি গতি নিয়েছে আপনাদের কাজটা, এবং হচ্ছে, যেটা আগে হচ্ছিল না সেটা কিন্তু এবারে হচ্ছে, যেটা থেমেছিল কোথাও না কোথাও সেটা কিন্তু হচ্ছে। এবং আপনারা না নিজেরা ভীষণ মানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন জিনিসটায়। গুরুজনদের কথা শুনতে অনেকে ভালোবাসেন, এখানে যারা দেখছেন গুরুজনদের খুব মানেন। প্রণাম, প্রণাম কথাটা চ্যানেল হলো প্রণাম, হয়তো পায়ে হাত দিয়ে প্রণাম করতে অনেকে ভালোবাসেন, গুরুজনদের মানতে পছন্দ করেন। এবং লিটারেলি এটা আপনারা মানে লোক দেখানো কিছু নয় বা লোকে বলছে বলে নয়, এটা আপনারা মন থেকে করেন, প্রণাম করেন। আগামী মানে এই বছর যে পুজোটা আসছে, আগামী যে পুজোটা আসছে, সেটা পুজোটা নিয়ে খুব এক্সাইটেড অনেকে। তারা মানে ওই ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়াতে খুব শেয়ার করছেন, পুজো আসতে আর এতদিন বাকি, অতদিন বাকি। এখনই আপনাদের মধ্যে কেউ কেউ আছেন যারা এক্সাইটেড পুজো নিয়ে। এবং পুজোতে এই সামনের বছর যে বা এই বছর যে আগামী পুজো আসতে চলেছে, কোনো ইম্পর্ট্যান্ট ইভেন্ট আপনার লাইফে না গ্রুপ 2 ঘটতে চলেছে। কোনো ইম্পর্ট্যান্ট ইভেন্ট ঘটতে চলেছে, সেটা আপনার ব্যক্তিগত জীবনে হতে পারে, সম্পর্কের ক্ষেত্রে, বা ওয়ার্ক রিলেটেড কোনো গুড নিউজ, কোনো যারা বিজনেস করছেন হয়তো কোনো বড় ডিল হয়তো সাইন করলেন। এবং আপনাদের না ভীষণ মানে প্রফেশনালি না ভীষণ স্মুথলি এগোবে, কাজকর্ম ভীষণ স্মুথলি এগোবে। এবং আপনারা না এগোবেন মানে একটা হয় না যে কেউ গতি রোধ করতে পারে না, সামনের দিকে এগোনোর ভীষণ একটা এনার্জি কিন্তু রয়েছে। যাদের যাদের বললাম থ্রোট চাকরা একটু সমস্যা হতে পারে, তারা থ্রোট চাকরা হিলিংয়ের জন্যে তারা মেডিটেশন করতে পারেন। থ্রোট চাকরার জন্যে চাকরা হিলিং যে মেডিটেশনগুলো হয় ওগুলো করতে পারেন। আপনার বহুদূর অবধি প্ল্যানিং রয়েছে, আগামী দিনে কি করবেন কি না করবেন, বহুদূর অবধি প্ল্যানিং গ্রুপ 2 রয়েছে। এবং আপনারা না খুব চিন্তা ভাবনা করে এগোতে পছন্দ করেন। এমন নয় যে মানে কোনো রেবেলিয়াস এনার্জি নয়, সতর্ক সাবধানী। ওকে গ্রুপ 2 খুব সতর্ক সাবধানী মানুষ আপনারা, এবং প্ল্যান করে কাজ করেন, প্ল্যান করে এগোন। যারা বেড়াতে যাচ্ছেন তারা একটু চিন্তা করছেন যে কিভাবে একটা সুন্দর জায়গায় বেড়াতে যাওয়া যাবে। খরচাপাতি নিয়ে আপনারা চিন্তিত নন, আপনারা বেসিক্যালি চিন্তা করছেন একটু আরামদায়ক যাতে হয় ভ্রমণটা। খুব আরামদায়ক ভ্রমণ করতে চাইছেন। ভ্রমণ যেখানেই করতে যান এটা আরামদায়ক হয় না আলটিমেটলি, কারণ আপনাকে যদি আপনারা মানে লিটারেলি ওখানে ঘুরতে যাওয়ার জন্য যান আরামদায়ক হবে না। হ্যাঁ, যদি রেস্ট করার জন্য যান সেক্ষেত্রে হলো যে কোথাও কোনো একটা আউট হাউসে বা কোনো যেটাকে আজকাল কি বলে গেস্ট হাউস না, ভাড়া দেওয়া আমার ঠিক মনে পড়ছে না পার্টিকুলারলি, হোমস্টে, ওই ধরনের হোমস্টেতে গিয়ে রিল্যাক্স করে থাকতে পারেন দিন দুয়েক, কোথাও যাওয়ার নেই পাহাড়ি কোনো এলাকায়। এবং আপনারা না ওরকম ধরনের একটা কোনো রিল্যাক্সিং ছুটিতে যেতে চাইছেন। গ্রুপ 2
এবং ওই মানে রিলেশনশিপ নিয়ে যে আপনি এতদিন অবধি চাপ নিচ্ছিলেন, সেটা নিয়ে না আপনি হঠাৎ করে এখন অত আর কিছু ফিল করছেন না। যে তীব্রতাটা ফিল করতেন, যেটা প্রথমেই বললাম, সেটা হয়তো এখন আর ফিল করছেন না। সো গ্রুপ 2 আমি একটু দেখে নেব ট্যারো কার্ডের মাধ্যমে, যেটা আমি গ্রুপ 1-এর ক্ষেত্রেও দেখলাম। অলদো এটা সাউন্ড চ্যানেলিং, তাও আমি একটু ইউনিভার্সের মেসেজটা দেখে নিচ্ছি ট্যারো কার্ডের মাধ্যমে। ট্যারো কার্ড কী বলতে চাইছে, কোনো স্পেসিফিক মেসেজ, এখন এখানেই থাকবে। কোনো স্পেসিফিক মেসেজ ইউনিভার্স যদি গ্রুপ 2-র জন্য থেকে থাকে, প্লিজ কনভে ইট টু মি। এই মুহূর্তে কোনো স্পেসিফিক মেসেজ যদি থেকে থাকে আমি দেখে নেব। এই মুহূর্তে যদি কোনো স্পেসিফিক মেসেজ থেকে থাকে গ্রুপ 2-এর জন্যে, একটি কার্ডই আমি নেব। ওকে, লাভার্স এসছে, রিভার্স। তো আমি রিভার্সটাই রাখবো। প্রেমের সম্পর্কে কোনো কমিউনিকেশন গ্যাপ, কারণ রিভার্স কার্ডের আলাদা মিনিং আছে, কিন্তু আপনাদের লাভার রিভার্স এসছে। সো প্রেমের সম্পর্কে না আপনাদের কোনো কমিউনিকেশন গ্যাপ, কোনো ধরনের বিট্রেয়াল কিছু দিয়ে আপনারা গো থ্রু করতে পারেন। ল্যাক অফ কমিউনিকেশন, ল্যাক অফ কমিটমেন্ট, যেটা আমি প্রথমেই বললাম, যেটা আমার প্রথমেই চ্যানেল হয়েছিল। ল্যাক অফ কমিটমেন্ট, কোনো একটা ক্যাজুয়াল রিলেশনশিপ, মানে হয়তো আপনি স্টার্ট করেছিলেন খুব সিরিয়াসলি, সেটা গিয়ে খুব একটা ক্যাজুয়াল রিলেশনশিপে দাঁড়িয়ে গেছে। হয়তো আপনার মানুষটি, যাকে আপনি ভালোবাসতেন, বিশ্বাস করে এগিয়েছিলেন, হয়তো কমিটমেন্ট, সিরিয়াস কমিটমেন্টের জন্য আপনি দেখছিলেন, সেটা কোথাও না ওয়ার্ক করছে না। তো আপনি ওখান থেকে বেরিয়ে আসুন। হতে পারে আপনাকে যেটা দেখানো হচ্ছে সামনে সেটা নয়, পিঠ পিছে অন্য কিছুই ঘটছে আপনার। ওকে গ্রুপ 2, তো ওখান থেকে না বেরিয়ে আসুন। এটা কিছু আর আমি দেখছি না। এবং এইটা না মানে ভালোবাসার সম্পর্ক যেটা হয় অ্যাকচুয়ালি, তার থেকেও বেশি অ্যাডিকশন, অ্যাট্রাকশন, লাস্ট, সেক্সুয়াল এনার্জি, যেটা আমি প্রথমেই মেনশন করলাম, এইগুলোই বেশি। এবং মানুষটি আপনাকে কমিটমেন্ট দিতে চাইবে, এবং আপনারও না একটা সময় পর, যেটা এখনকারই আপনার এনার্জি হয়ে দাঁড়িয়েছে, আপনারা না ইউ জাস্ট ডোন্ট কেয়ার, আপনার মধ্যে আর কোনো মানে ইচ্ছাও নেই। এবং আপনিও না ছেড়ে এখান থেকে বেরিয়ে আসতে চাইছেন, এবং আপনি ছেড়ে বেরিয়ে আসুন। ইউনিভার্সও এটাই আপনাকে গাইড করছে যে প্লিজ কাম আউট অফ ইট। এটার আপনাদেরকে আগামী দিনে কোনো কিছু সার্ভ করবে না। যা ঘটার তা ঘটে গেছে, এটার মধ্যে আপনারা একে অপরের মধ্যে আর কোনো ইন্টারেস্ট খুঁজে পাচ্ছেন না। সো এখান থেকে বেরিয়ে আসুন। ওকে গ্রুপ 2, সো গ্রুপ 2 আজকে সাউন্ড চ্যানেলিং করলাম, দেখলাম শব্দবাণী আপনাদের কি জানাতে চাইছে। সো একদম অভিনব একটি প্রয়াস, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে এটি, এবং যদি মিলে গিয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। কোন বিষয়ে রিডিং করতে পারি তাও জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে রিডিং দেওয়া। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে তাহলে গ্রুপ 2 আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।